আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে, তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়ে দিয়েছে। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই, চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমাদের মতিউর রহমান নিজামীরা জীবন দিয়েছে, আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। আমাদের নেতৃবৃন্দ তখন জেলায় জেলায় বিভাগে বিভাগে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিল, মনে আছে আপনাদের এখানে। তারা মনে করেছিল 2008 সালে জামায়াত ইসলামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে, কিন্তু তারা যখন দেখলো জামায়াত ইসলামীর সৎ যোগ্য দেশপ্রেমিক নেতৃবৃন্দ মাঠে নামার পর লক্ষ লক্ষ জনতা আমাদের সেই সমাজগুলিতে হাজির হয়ে এই দেশপ্রেমের পক্ষে অবস্থান নিয়েছে, তখনই সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই নেতৃত্বকে বাঁচিয়ে রেখে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে আর বাইরের জগতের কাছে ছেড়ে দেওয়া যাবে না। তখন তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদেরকে হত্যা করা চাই, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে বিক্রি করে দেওয়া যায় না। আমার দক্ষিণবঙ্গের আলোচনা আসলে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আলোচনা না করলে দক্ষিণবঙ্গের আলোচনা সফল এবং সার্থক হয় না। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাকে যারা হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি যেন আল্লাহ করেছেন, এটা দেখিয়ে যেন আল্লাহ আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। কারণ তিনি মানবতার কল্যাণে কাজ করতেন, মানুষকে ভালোবাসতেন, যত তার চেয়ে ভালোবাসতেন কাকে? আমি ওনাকে বহুবার জিজ্ঞেস করার সুযোগ পেয়েছি, হুজুর আপনাকে মানুষ এত ভালোবাসে কেন, আপনাকে মানুষ এত পছন্দ করে কেন? উনি পরিষ্কার দুটো কথা বলতেন, আমি যদি আজকে আল্লাহকে ভালোবাসা বন্ধ করে দেই, আমি কোরআনের কথা বাদ দিয়ে আমার বাপ, আমার মা, আমার পরিবারের কথা বলা শুরু করি, তাহলে তুমি নিশ্চিত থাকো এই প্রোগ্রাম থেকে লোকেরা উঠে যে আমাকে ঘৃণার পাত্রে পরিণত করবে। আমরা বিগত 15 বছরে দেখেছি আল্লাহর রাসূলের ভালোবাসার পরিবর্তে, আল্লাহ রাসূলের গুণকীর্তনের পরিবর্তে ব্যক্তি এবং পরিবারের গুণকীর্তন করতে করতে 15টা বছর কাটিয়ে দেওয়ার ফলশ্রুতি হচ্ছে এখনো তাদের ছবিতে, তাদের প্রতিকৃতিতে জুতা মারার প্রতিযোগিতা হয় একটা মৌজু দিয়ে। একটা মৌজু খাওয়ার জন্য কে কত জুতা মারতে পারবে, এই প্রতিযোগিতা এখন এই প্রজন্ম করে। কারণ আপনার আল্লাহর ভালোবাসার পরিবর্তে একজন ব্যক্তির ভালোবাসায় এই জাতিকে আপনার পরিবর্তন করতে চেয়েছিলেন। আজকে আমাদেরকে বলা হয় এত জেল জুলুম নির্যাতন নিপীড়ন, আমাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার সকল আয়োজন তারা করেছিল। আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, গোটা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে আল্লাহর ওই ভালোবাসাটা কি আমাদের মাঝে স্থায়ী করে দিয়েছেন বলে যত আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়েছি, আর আল্লাহ তাদেরকে শুধু বিচ্ছিন্নই করেন নাই, দেশ ছাড়া করে দেশ থেকে পালাতে তাদের বাধ্য করেছে। সুতরাং আপনার প্রথম সিদ্ধান্ত হবে এই ফোরামের সাথে আমরা যারা সম্পৃক্ত, আমরা মানুষের ভালোবাসার সাথে মূল টার্গেট হবে এই ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই। আল্লাহর ভালোবাসা যারা অর্জন করে তাদের ভালোবাসার মধ্যে দেশপ্রেম থাকে, তাদের ভালোবাসার মধ্যে আধিপত্যবাদকে মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা চিন্তা তারা করে না। কারণ যারা আল্লাহকে ভালোবাসে তাদের পররাষ্ট্র নীতি থাকে লা তাখশা ইল্লাল্লাহ, তারা বিদেশে বন্ধুত্ব রাখে, বিদেশে কোনো প্রভুত্ব রাখে না। সুতরাং বরগুনা ফোরামের এখানকার এই ভাইয়েরা যদি সিদ্ধান্ত নেয় আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা একজন নাগরিক হিসাবে আজকে থেকে বাংলাদেশের বাইরের সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু থাকবে, একজন প্রভুকেও আর আমরা মেনে নেব না। কিন্তু বিগত 15 বছরে কি করা হয়েছে? বিগত 15 বছরে আমাদেরকে কথা জানানো হয়েছিল, প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে নির্বাচন হতে হবে, নির্বাচন আমাদেরকে যেতে হবে, না হলে আমাদের রাষ্ট্র বিঘ্নিত হবে, স্বাধীনতা বিঘ্নিত হবে। আজকে আমাদের যে কুয়াকাটার মতো সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক অঞ্চল আছে, যদি সরকার সিদ্ধান্ত নিতে পারে যে এই অঞ্চলটাকে কাজে লাগিয়ে আমাদের দক্ষিণ অঞ্চলকে অর্থনৈতিকভাবে এটাকে নিরাপদ শুধু নয় গোটা বাংলাদেশকে একটা অর্থনৈতিক নিরাপদ জোনে পরিণত করার জন্য এটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উপকৃত হবে। সেই জায়গায় বরগুনা ফোরাম আজকে এখানে আমরা যারা আছি আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই, আহ্বান জানাতে চাই যেন এই সুন্দর নৈসর্গিক জায়গাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে একটা সুন্দর নিরাপদ এবং অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য এখানে যেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যারা ঢাকায় চাকরি দেওয়ার কথা বিগত 15 বছর বলেছে, আমি আপনাদেরকে হলফ করে বলছি, আমি চ্যালেঞ্জ করেছি মিডিয়ার সামনে,
তারা আমাদের ভাইদেরকে চাকরি দিত 10,000 টাকার, আর তাদের কাছ থেকে নিত 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা শোধ করতেই তার জীবনের অর্ধেক সময় চলে যেত। এই সমস্ত সলসাতুরি আর ভবিষ্যতে কাউকে আমরা করতে দেব না। সেজন্য আমাদের বরগুনা অঞ্চলকে আমরা মনে করি আত্মকর্মসংস্থানের জন্য তরুণ এবং যুবকদের কাজে লাগানোর জন্য আমাদের চমৎকার এক প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই সম্পদ আমাদের হাতে থাকার পরও আমাদের তরুণ এবং যুবকদেরকে সবাইকে ঢাকামুখী হতে হবে। আমরা সেই জায়গা থেকেও সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমাদের দক্ষিণ অঞ্চলকে, যারা বলেছিলেন পদ্মা সেতু হয়েছে আর কোনো সমস্যা নেই, আরে ভাই পদ্মা সেতু হওয়ার পরে তো আমাদের যে সম্মান হবে, তার আগে পদ্মা সেতুতে দুর্নীতি করে আমাদের বরিশাল অঞ্চলকে শুধু নয় গোটা বাংলাদেশকেই তো আপনি একটা কলঙ্কের অধ্যায় আমাদেরকে ঠেলে দিয়েছেন। পদ্মা সেতুর কথা আসলে সম্মানের কথা আসে পরে, আগে আসে কলঙ্কের কথা, আগে আসে দুর্নীতির কথা। কারণ এই পদ্মা সেতু আপনি করেছেন, আপনার নাকি বাপের টাকায় করেছেন। জাতি জানতে চায় বাপের টাকা কোথায় পেয়েছেন? এই টাকা আপনি ব্যাংকগুলো থেকে ডাকাতি করেছেন, মানুষের পকেটের টাকা ডাকাতি করেছেন। মানুষের টাকায় তৈরি করা পদ্মা সেতু বাপের টাকায় বলে তার জাতি, সেটা আরেকটা প্রতারণা। এই প্রতারণার ভবিষ্যতে মানা হবে না। সেই জন্য পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত করার লক্ষ্যে আমাদের দক্ষিণ অঞ্চলে আমাদের ভাইদের জন্য, আমাদের বন্ধুদের জন্য, আমাদের বোনদের জন্য, আমাদের তরুণ যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ওই এলাকাতেই আমি মনে করি সরকারের অনেক প্রকল্প গ্রহণ করার ইতিমধ্যে তারা চিন্তা করেছেন। সেই চিন্তার রাজ্যে আরো বেশি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে পারলেই আশা করি আজকে বাংলাদেশে তরুণ যুবকদের যে আত্মকর্মসংস্থানের সুযোগ করা উচিত। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন, আমাদের একজন যুবক একই সাথে সার্টিফিকেট অর্জন করবে, একই সাথে সে কর্মসংস্থানের অর্জন করবে। তাকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হবে না। আজকে বরগুনা ফোরামের তরুণ যুবক যারা আছেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল গঠন করেছিলেন। হিলফুল ফুজুলের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল যে তার মাধ্যমে আজকে যে বরগুনা ফোরাম করেছেন, এটা আমাদের আবির্ভূত, এটা আমাদের চিন্তার কোনো ফসল নয়, এটা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং একটা ইবাদতের মধ্যে আমরা শামিল আছি। কারণ এই লক্ষ্য ছিল, হিলফুল ফুজুলের মূল লক্ষ্য ছিল আল্লাহর বিধান আসার পরে মানুষের চিন্তাকে বাদ দিয়ে আল্লাহর বিধানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করলেই কেবল শান্তি আসে। আজকে যারা ব্যক্তি এবং চিন্তার সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে চান, বরগুনা ফোরামের আহ্বান থাকবে, হিলফুল ফুজুলের চূড়ান্ত সফলতা এসেছে ইসলামের বাণী এবং ওহীর বিধানের আলোকে সমাজ রাষ্ট্র সংস্কার করার পরেই জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে। আওয়ামে জাহিলিয়ার এই বাংলাকে যদি সোনার বাংলা করতে হয়, ব্যক্তির চিন্তা আদর্শের সংস্কার দিয়ে সোনার বাংলা হবে না। সোনার বাংলা করতে হলে আমাদের আইমে জাহিলিয়া যুগের আজকের আওয়ামী জাহিলিয়ার যে 15 বছরের পরিবর্তন, সেই সংস্কার কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছিলেন, তার সেই হিলফুল ফুজুলের পরিবর্তিত সংস্করণ ভার্সন যে রিফরমেশন, সেটা ছিল ওহীর বিধানের আলোকে। আসুন সেই ওহীর বিধানের আলোকে আমরা নিজেদেরকে পরিবর্তন করি।